আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি স্যামসাং সিআরটি টিভি এসেছে। আর এই টিভিটি যে সমস্যাটি নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে উপরে এইখানে দেখুন একটি ভাঁজ পড়েছে এবং নিচে কিন্তু সামান্য কালো হয়ে আছে। দেখুন ছবিটা কিন্তু উপরের দিকে ভাঁজটা পড়েছে, এই যে দেখুন বোঝা যাচ্ছে। আর এই ভাঁজটি কিন্তু টিভিটি চলতে চলতে অটোমেটিকলি এরকম ভাঁজ পড়ে গেছে। আমরা সার্ভিস মেনুতে গেলে এরকম ভাঁজ ঠিক করা যেতে পারে। দেখুন ভাঁজটি বোঝা যাচ্ছে, এই যে ভাঁজটি। কিন্তু সার্ভিস মেনুতে গিয়ে আমরা এই ভাঁজটি ঠিক করার চেষ্টা করব না। কেন করব না? যেহেতু এই টিভিটি ঠিক ছিল, চলতে চলতে কিন্তু এ ধরনের ভাঁজটি পড়েছে। কাজেই আমরা সার্ভিস মেনুতে গিয়ে এই সমস্যাটির সমাধান করব না। আর এই টিভিটি যে কাস্টমারটি আমাদের কাছে নিয়ে এসেছে তিনি অত্যন্ত সচেতন ব্যক্তি। তিনি রিমোটে এ ধরনের কোনো প্রোগ্রাম চেপে এ ধরনের সমস্যা হয়নি, চলতে চলতে কিন্তু এ ধরনের সমস্যা হয়েছে তিনি আমাকে বলেছেন। তো সমস্যাটি কোথায় থেকে হচ্ছে সেটাই সমাধান করার চেষ্টা করছি। আশা করছি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। সমস্যাটি সমাধান করার জন্য আমি টিভিটি খুলে নিয়েছি। আর আমাদের ইলেকট্রনিক্সের যে সকল কাজ আমরা করে থাকি এ সমস্ত কাজে আমাদের ভোল্টেজের উপর নির্ভর করে, মানে ভোল্টেজ কোথায় কত আছে ভোল্টেজ পরিমাপ করেই কিন্তু আমাদের সমস্যা সমাধান করতে হয় বা বুঝতে হয় কোথায় থেকে সমস্যাটি হচ্ছে। আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি যে ভোল্টেজ কোথায় কত আছে এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু সিআরটি টিভির কাজগুলো করতে আমাদের খুবই সহজে হয়ে যায়। আমাদেরকে সমস্যা আগে বুঝতে হবে যে সমস্যাটির জন্য আমরা টিভিটি খুলেছি, সমস্যাটি কোন সেকশনের সমস্যা সেটি আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো সার্কিটটা, এই সার্কিট থেকেই কিন্তু সমস্যাটি হচ্ছে। আর এই সার্কিটের কিছু সেকশন আছে, সেই সেকশন যে এই সমস্যাটি কোন সেকশনের থেকে হচ্ছে, আমাদের যে সমস্যাটি আমরা দেখিয়েছি কিছুক্ষণ আগে, সমস্যাটি এই যে ভার্টিক্যাল আইসি আছে দেখুন এখানে, এই যে এখানে একদিকে 4 ঠ্যাং আর একদিকে 3 ঠ্যাং, 7 ঠ্যাঙের 7 পিনের একটি ভার্টিক্যাল আইসি আছে। নাম্বারটি হচ্ছে 78040। এই আইসি ঘিরে কিন্তু আমরা বুঝি যে এই আইসির সাথে সংযুক্ত যে সকল পার্টসগুলো আছে এগুলো কিন্তু ভার্টিক্যাল সেকশন বা ভার্টিক্যালের সাইড। আর এই সমস্যাটি কিন্তু ভার্টিক্যালের। এ ধরনের আমরা বুঝে থাকি যে টিউনার বক্সের সাথে যে লাইনগুলো থাকে সেই লাইনগুলো দেখে আমি বুঝতে পারি যে এটা টিউনিং সেকশন। পাওয়ারের সাথে আমরা এগুলো আসলে পার্টস দেখে অনেক সময় আমরা বুঝে নেই কোন সেকশনের সমস্যা বা সমস্যা দেখে বুঝে নেই। আজকে আমি যে সমস্যাটি নিয়ে কাজ করব এটি হচ্ছে ভার্টিক্যাল সমস্যা। আর ভার্টিক্যাল সমস্যা দেখার জন্য আমি প্রথমে ভোল্টেজটি পরিমাপ করে নিব। প্রথমে আমি কিছু ভোল্টেজ পরিমাপ করে নেব যে আমাদের টিভিতে ভোল্টেজগুলো যে ভোল্টেজগুলো থাকার কথা, যেখানে যে ভোল্টেজ সেই পরিমাণ আছে কিনা। দেখুন বি প্লাসে 111 ভোল্ট দেখাচ্ছে, তারপরে ভার্টিক্যালে 27 ভোল্ট দেখাচ্ছে, তারপরে 11.4 দেখাচ্ছে। রেগুলেটর হয়ে যে আইসি রেগুলেটর যে ভোল্টেজটি আইসিতে গিয়েছে 8 ভোল্ট 5 ভোল্ট 12 ভোল্ট থেকে, সেই ভোল্টেজটি এখানে সাউন্ড আইসির ভোল্ট কিন্তু 15 ভোল্ট দেখাচ্ছে। আমাদের পাওয়ারের ভোল্টেজ কিন্তু আমরা সম্পূর্ণ ওকে পাচ্ছি। আমরা এখন দেখব টিউনার বক্সে যে ভোল্টেজটি দেখুন 4.9 ভোল্ট দেখাচ্ছে। তারপরে আমাদের এখানে 8 ভোল্ট থাকার কথা, এখানে 9.9 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ প্রায় 10 ভোল্ট। মেমোরি আইসিতে 5.1। আমরা এখানে 8 ভোল্ট থাকার কথা, এখানে কিন্তু 9.9 দেখাচ্ছে। এই ভোল্টেজটি আমরা কিছুটা ডিফারেন্স পেয়েছি। এখানে
8 ভোল্ট 5 ভোল্টের ট্রানজিস্টর দিয়ে রেগুলেটর যে ভোল্ট হয়েছে সেই ভোল্টেজটি কিন্তু এখানে আমরা দেখার চেষ্টা করছি। দেখুন আউটপুট 9.1 দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 9.1, 11.0। তো এই যে 9.1 যে ভোল্টেজটি দেখাচ্ছে এখানে কিন্তু থাকতে হবে 8 ভোল্ট বা 8.123 এরকম হতে পারে। এখানে কিন্তু অলরেডি আমি ভোল্টেজটি অনেক বেশি পাচ্ছি, 9 ভোল্ট, 9.1 ভোল্ট। আমাদের সমস্যাটা কিন্তু ভার্টিক্যাল সেকশন নিয়ে, কিন্তু আমি ভোল্টেজটি সমস্যা পাচ্ছি। রেগুলেটর যে ভোল্টেজটি আইসিতে গিয়েছে, এই যে জঙ্গল আইসিতে, সেই আইসির ভোল্টেজটি কিন্তু আমি সমস্যা পাচ্ছি। আর সমস্যা যে সেকশনেরই হোক না কেন, আমাদের উচিত যে ভোল্টেজটি আমরা সমস্যা পাবো সেই ভোল্টেজটি আগে ঠিক করে নেওয়া, তারপরে আমরা দেখব সমস্যাটি সমাধান হয় কি না। এইখানে যে রেগুলেটর ট্রানজিস্টরটি ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এইখানে ব্যবহার করা হয়েছে দুইটি ট্রানজিস্টর। একটি ট্রানজিস্টর দিয়ে 5 ভোল্ট বের হয়েছে, আর একটি ট্রানজিস্টর দিয়ে কিন্তু 8 ভোল্ট বের হবে, কিন্তু সেখানে 9 ভোল্ট বের হচ্ছে। তো আমাদের এই যে ট্রানজিস্টর, এটা দিয়ে কিন্তু 5 ভোল্ট বের হয়েছে, আর এটা দিয়ে বের হয়েছে 8 ভোল্ট। তো 8 ভোল্টের জায়গায় 9 ভোল্ট হচ্ছে, সেহেতু আমি এই 8 ভোল্টের এই ট্রানজিস্টরটি আমি খুলে নেব এবং আমরা দেখব ট্রানজিস্টর দিয়ে কিভাবে ভোল্টেজ বের করা হয়। আমি আরেকটু ভালো করে পরিমাপ করে শিওর হয়ে নিচ্ছি। দেখুন, এই যে ট্রানজিস্টরের এই পিনটা হলো বেজ, আর এই মাঝখানের যে পিনটা এটা হচ্ছে কালেক্টর, আর এটা হচ্ছে ইমিটার। তো আমাদের বেজে যে ভোল্টেজটি থাকবে সেই ভোল্টেজটি কিন্তু ইমিটার দিয়ে বের হবে, আর কালেক্টরে কিন্তু ভোল্টেজটি অবশ্যই বেশি থাকবে। কালেক্টরে দেখুন আছে 11.11 বা 12 ভোল্টও থাকতে পারে। আচ্ছা, কালেক্টর ভোল্টেজটি ঠিক আছে। এখানে বেজে দেখুন 9.0 ভোল্টেজ আছে, আর এই বেজে যে ভোল্টেজ থাকবে তার থেকেও কম থাকবে ইমিটারে। ইমিটারে দেখুন 9.9 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ বেজের থেকেও বেশি ভোল্ট দেখাচ্ছে। আমার মনে হচ্ছে এই ট্রানজিস্টরটি কোথাও শর্ট আছে। আমি ট্রানজিস্টরটি পরিমাপ করে দেখব ঠিক আছে কিনা। টিভিটি অফ করে নিচ্ছি এবং ট্রানজিস্টরটি আমি খুলে নিচ্ছি। ট্রানজিস্টরের নাম্বারটি দেখুন C2673। এটি একটি এনপিএন ট্রানজিস্টর। ট্রানজিস্টরটি পরিমাপ করার জন্য আমি একটি অ্যানালগ মিটার নিয়েছি। দেখুন X1K-তে দিয়েছি, সিলেক্ট করে নিয়েছি। দেখুন আমাদের ট্রানজিস্টরটি কিন্তু কাটা শো করছে এবং আরেক দিকে শো করছে। তিনটি পিনেই কিন্তু আমাদের এই ট্রানজিস্টরের মিটার কিন্তু শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরটি কিন্তু ফুল শর্ট। দেখুন ফুল শর্ট ট্রানজিস্টরটি, তিনটি পিনেই নেগেটিভ ধরলে শো করছে। আমার কাছে এই সেম ট্রানজিস্টরটি নেই, কোনো সার্কিটেও পেলাম না 2673। তো আমার কাছে যে ট্রানজিস্টরটি আছে আমি একটি সার্কিট থেকে খুলে নিয়েছি। দেখুন C2383, এটা এনপিএন ট্রানজিস্টর, ওইটাও এনপিএন ট্রানজিস্টর, এবং এটার পিন আর 2673 আর 2383 এই দুইটা ট্রানজিস্টরের পিন কিন্তু সেম। আর আমি যদি এই
পুরাতন যদি না পেতাম তাহলে আমি 3807 একটি ট্রানজিস্টর আছে, এই 3807 ট্রানজিস্টরটি কিন্তু আমি এর পরিবর্তে আমি লাগিয়ে দেখতাম। যেহেতু আমি 2383 পেয়েছি, 2383 লাগাবো, সেম টু সেম দুইটা ট্রানজিস্টরই সেম নাম্বার ট্রানজিস্টর যদি আমাদের কাছে না থাকে, অবশ্যই আমাদেরকে জানতে হবে অন্য অন্য টিভিতে এই একই অপশনে অন্য কোন নাম্বারে ট্রানজিস্টর লাগানো থাকে। এগুলো জেনেই কিন্তু আমাদের ট্রানজিস্টরগুলো লাগাতে হয়। আর বাজারে যে সমস্ত নতুন ট্রানজিস্টরগুলো পাওয়া যায়, পুরাতন ট্রানজিস্টরের মতো এমন হার্ডি হয় না, মজবুত হয় না। ট্রানজিস্টরটি লাগানো হয়ে গেছে। আমরা টিভিটি পাওয়ার দিয়ে নিয়েছি। দেখুন আমাদের ভোল্টেজ কিন্তু এখন 8.2 দেখাচ্ছে। দেখুন ট্রানজিস্টরের বেজে দেখাচ্ছে এখন 8.9, তখন কিন্তু 9.0 দেখাচ্ছিল বা 9-এর উপরে দেখাচ্ছিল। আর এখানে কিন্তু দেখাচ্ছিল 11.2 দেখাচ্ছে। আর এখানে দেখাচ্ছে দেখুন 8.2, অর্থাৎ আমাদের বেজে দেখাচ্ছে 8.9, কালেক্টরে দেখাচ্ছে 11.1 এবং ইমিটারে দেখাচ্ছে 8.3। তো এই ট্রানজিস্টর দিয়ে কিভাবে ভোল্টেজ বের করেছে বা ট্রানজিস্টর দিয়ে কিভাবে ভোল্টেজ বের হয়, এই সংক্রান্ত ভিডিও আমি পরবর্তীতে বানানোর চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য। আমার ভোল্টেজটি এখন কিন্তু পরিমাপে সঠিক রয়েছে। দেখুন এই পাশে আমি তখন দেখিয়েছিলাম, এখানে দেখাচ্ছিল কিন্তু 9.2, এখন কিন্তু দেখাচ্ছে 8.3। আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ কিন্তু কমে এসেছে এবং আমাদের টিভিটি কিন্তু ওকে হয়ে গেছে। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখুন গ্লাসের মধ্যে আগে যে ভাঁজটি ছিল উপরে, সেই ভাঁজটি কিন্তু এখন আর নেই। আমি টিভিটি সেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আমার টিভিটি কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তখন কিন্তু এদিক দিয়ে ভাঁজ ছিল আর এদিক দিয়ে কালো ছিল, এখন কালোটিও নেই, ভাঁজটিও নেই, সম্পূর্ণ ঠিক হয়ে গেছে টিভিটি। আশা করছি আমার ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ভোল্টেজের কারণে, এই ভোল্টেজের কারণে কিন্তু এখানে ভাঁজ পড়ে। আর এই ভাঁজ পড়ার কারণগুলো কি কি, এই কারণগুলো আমি আপনাদেরকে বলবো আমার পরবর্তী ভিডিওতে। কেন এখানে ভাঁজ পড়ে এবং 8 ভোল্টের কারণে কি কি সমস্যা হয়, 8 ভোল্ট কীভাবে তৈরি হয়, 8 ভোল্ট কীভাবে কন্ট্রোল হয়, এই ভোল্টেজগুলোর সম্পর্কে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আর আমি লম্বা না করে আমি আরেকটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য এই 8 ভোল্ট সম্পর্কে জানানোর জন্য। আশা করছি আমার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমি চেষ্টা করি আমার প্রতিটি ভিডিওতেই কাজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য সকল সমস্যা কিভাবে, যতটুকু আমি জানি বিস্তারিত ভেঙে বলার চেষ্টা করি, কিভাবে সমাধান করা যায় সমস্যাগুলো। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, আমি তো আগেই বলেছি, একটি লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।